ডেঙ্গুর হটস্পট বরগুনায় শীত মৌসুমেও কমছে না প্রকোপ। প্রতিদিন 15 থেকে 20 জন আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 18 জন। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি আছেন 37 জন। এ বিষয়ে নিয়ে আরও বিস্তারিত জানাতে বরগুনা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সুজন আকন। সুজন, কি অবস্থা? বরগুনায় ডেঙ্গুর প্রকোপ কমছে নাই কেন? এ ব্যাপারে কি আসলে প্রশাসনের কোনো উদ্যোগ আপনার নজরে পড়েছে? গালিব, যদি ডেঙ্গু পরিস্থিতি মূলত আসলে প্রশাসনের যে প্রশ্নটি করেছেন যে প্রশাসনের কোনো উদ্যোগ আছে কিনা, সেটি মূলত পৌরবাসীর বেশ কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলছেন যে পৌরসভার পক্ষ থেকে মশা এবং মশার লার্ভা নিধনে তেমন কোনো উদ্যোগ নেই। আপনি আমার পিছনে যে রোগীর সিরিয়াল দেখছেন, এই সিরিয়ালের মধ্য থেকেই 5 থেকে 7 জন ডেঙ্গু রোগী রয়েছে। অর্থাৎ এই বরগুনা হাসপাতালে যারা চিকিৎসা নেন, ডেঙ্গু চিকিৎসা, তারা কিন্তু প্রথমে এখান থেকে সিরিয়াল কেটে তারপরে মূলত ডাক্তারের শরণাপন্ন হন। এবং বরগুনা সদর হাসপাতাল থেকে প্রতিদিন 5 থেকে 7 জন এখান থেকে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত রোগী এখান থেকে শনাক্ত হয়। এবং বরগুনা সিভিল সার্জনের সর্বশেষ দেয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় 18 জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এবং এখন বরগুনা সদরসহ অন্যান্য যে সরকারি হাসপাতাল রয়েছে তাতে মোট 37 জন রোগী ভর্তি রয়েছেন। এবং এই মৌসুমে এখন পর্যন্ত 9,549 জন রোগী এই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনা বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এবং এবছর মূলত সরকারি হিসেবে 15 জন মৃত্যুর কথা বলা হলেও বেসরকারি হিসেবে কিন্তু সেটি 54 জন মৃত্যু হয়েছে, সেটি কিন্তু উল্লেখ করা হয়েছে। আরেকটি বিষয়, এখানে বরগুনা পৌরসভায় বেশ কয়েকজন নাগরিকের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলছেন যে বরগুনা পৌরসভার পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেই এই মশা নিধনের। কিন্তু এই বিষয়ে আমার কথা হয়েছে বরগুনা পৌরসভার যে নির্বাহী কর্মকর্তার যিনি রয়েছেন তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলছেন যে প্রতিদিন মশা এবং মশার লার্ভা নিধনে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। কিন্তু অন্যদিকে কিন্তু এই পৌরবাসীরা কিন্তু অভিযোগ করেছেন যে তেমন কোনো উদ্যোগ তারা দেখছেন না। তবে এখনও শীত মৌসুম চলছে। এই মৌসুমে কিন্তু মশার যে পরিস্থিতি সেটি স্বাভাবিক হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত বরগুনার যে হটস্পট বরগুনার, সেটি কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক হচ্ছে না। তো এই ছিল আমার কাছে বরগুনা সদর হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ। বরগুনা থেকে যুক্ত ছিলেন সুজন আকন।